তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে আমার চ্যানেলে বন্ধুরা। তো আমি অনবরত ভিডিও দিয়ে থাকি, ঠিক আছে। আপনারা ভিডিওগুলো দেখছেন, কতটুক আমার ভিডিও দেখে আপনারা নিজেকে তৈরি করছেন বা কতটুক মোটিভেটেড হচ্ছেন, আমি ঠিক জানি না। তো কমেন্টস করবেন, কমেন্টস করলে অনেকটা বিষয় বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিওগুলো দেখে কতটুকু শিখছেন, কে কোনটা গ্রহণ করছেন অবশ্যই জানাবেন বন্ধুরা। তো আজকে চলে আসলাম এমন একটা জায়গায় যেটা আসার অনেকদিন ধরে ইচ্ছা ছিল। আমিও ইউটিউবে ফেসবুকে এমন একটা ভিডিও দেখেছিলাম, তো আজকে চলে আসলাম ওই জায়গাতে। তো এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন বোতল দিয়ে একটা ঘর বানানো হয়েছে। তো যেটাকে অনেকে বোতল বাড়ি, বোতল গ্রাম বা বোতল পার্ক নামে আমরা চিনে থাকি। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। অ্যাড্রেসটা লাস্টে আপনাদের বলে দিচ্ছি কোথায় এটা অবস্থিত এবং কেন এই ভিডিওটা আমার চ্যানেলে আমি শেয়ার করলাম, এই বিষয়টাও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আর এনজয় করুন, আর যতটুক শিক্ষা গ্রহণের দরকার, যতটুকু জানার দরকার ওইটুক আপনি আমার এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করুন বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ব্যক্তিগত উদ্যোগে এটা তৈরি করা হয়েছে বন্ধুরা। তো এটার উদ্দেশ্যটাই হচ্ছে এই কারণে যে একটা নিজস্ব কিছু এখানে জমি আছে, ওইটাকে সঠিক ওনারা ইউজ করেছেন। যে জায়গাতে ওনারা একটা বোতল দিয়ে আপনারা ঘর বানিয়েছে, যেটাকে পার্ক হিসাবে বা ব্যক্তিগত একটা রিসোর্ট ওনারা তৈরি করবেন। তো এটা ঘুরে দেখব এবং আমরা ঘোরার জন্য আমরা নতুন নতুন জায়গা খুঁজি, নতুন নতুন প্লেস খুঁজি, কারণ যেসব জায়গাগুলো আছে আমাদের ত্রিপুরা রাজ্যে পর্যটন কেন্দ্রগুলো আছে বা যেসব সাইটগুলো আছে প্রত্যেকটা জায়গায় আমরা মোটামুটি ঘুরে নিয়েছি। তো আরেকটা নতুন কিছু থাকেনি, আরেকটা নতুন কিছু পাইনি, ওই জন্য আমরা বারে বারে ঘোরার চেষ্টা করি এদিকে ওইদিকে সেদিকে। তো বন্ধুরা, এই যে বাড়িটা বানানো হয়েছে এটা ওইরকম বেশি বড় না, যে সাইজটা হবে। তো এখানে কী কী ফেসিলিটি আছে, এখানে আসলে কীভাবে আপনারা আসবেন, কীভাবে এনজয় করবেন, তো এগুলো বলছি, ধীরে ধীরে বলছি বন্ধুরা। তো এটা হচ্ছে ওনাদের যে রেজিস্ট্রেশন কাউন্টার, এই হচ্ছে কাউন্টারটা এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন। এখানে কিছু লোক এসেছে পিকনিক পার্টি, পিকনিক হিসাবে পিকনিক করার জন্য। আর চারিদিকে সবটাই প্রাকৃতিক পরিবেশ বন্ধুরা, ঠিক আছে। প্রাকৃতিক পরিবেশে এটা গড়ে উঠেছে, তৈরি হয়েছে। তো কেউ যদি ইচ্ছা করে যে এখানে এসে আপনারা মজ মস্তি করবেন, পিকনিক করবেন, সেই ব্যবস্থাও আছে। আর এই দেখছেন নৌকো, কেউ যদি মনে করেন যে বোটের চলবেন, নৌকা চলবেন, এনজয় করবেন, তো করতে পারেন। তো আমিও রেডি হয়ে গেলাম নৌকা চলার জন্য পরিবার নিয়ে। তো সহসা ভয় পাচ্ছে কি উঠবে কি উঠবে না, যাবে কি যাবে না ভয় পাচ্ছে। আর নৌকাতে উঠে একটু ভয় লাগে, প্রথম একটু হেলে দুলে এদিক সেদিক, তো এই জন্য একটু ভয় করছিল। তো
ভয়কে একদিকে রেখে উঠে পড়লাম এবং নৌকা চড়ানোর যে একটা মধুর সুখ এটা এখন উপভোগ করব এবং ওই গানটা গাইব যেটা সাগর পারে এসে আমার মন মাতাল মাতাল করে রে বন্ধুরা। তো সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এটা তৈরি হচ্ছে, এই যে পার্কটা বোতল গ্রাম বা বোতল বাড়ি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে বন্ধুরা তৈরি হচ্ছে। তো ব্যক্তিগত উদ্যোগে তৈরি হওয়াতে কিছুটা সময় নিচ্ছে, এটা চালু হতে সম্পূর্ণরূপে আরও 3-4 বছর লেগে যেতে পারে সম্পূর্ণরূপে এটা চালু হতে। এখন প্রাথমিক স্টেজে কাজগুলা চলছে, সাজানো গুছানো চলছে। আর এখানে যে ওনার হাজব্যান্ড দাদা, শ্রদ্ধেয় দাদা, উনি নৌকা চালাচ্ছেন। আর সবচেয়ে মজার বিষয় হলো কিটা, এই যে এত আনন্দ করলাম, এত মজা করলাম, দাদা কিন্তু আমাদের থেকে একটি টাকাও রাখেনি। উনি স্ব-উদ্যোগে স্ব-ইচ্ছায় আমাদেরকে নৌকা চালানোর জন্য উনি মজা করে নৌকা চালাচ্ছেন। আমরাও মজা করে নৌকাতে উঠে বসে পড়লাম এবং এনজয় করছি। খুবই ভালো লেগেছে বন্ধুরা। তো যারা যারা এটা দেখতে ইচ্ছা, ঘোরার ইচ্ছা, অবশ্যই ভিজিট করবেন। শহরের পাশেই এটা অবস্থিত, মহেশখোলা থেকে মাত্র 1.5 কিলোমিটার। মহেশখোলা যে বাজার, আগরতলা বাইপাস যে মহেশখোলা, এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরেই এই বোতল বাড়ি বা বোতল গ্রাম আপনার অবস্থিত। মহেশখোলা এসে আপনি যদি বলেন যে আমি বোতল বাড়ি বা বোতল গ্রামে যাব, তো আপনাকে সবাই রাস্তা দেখিয়ে দেবে বন্ধুরা। তো আর তেমন কিছু এখানে নেই বলার মতো। ব্যক্তিগত উদ্যোগে এটা তৈরি হচ্ছে, আগেও বলেছি। আর পুকুরও অনেক মাছ ছিল, সময়ের অনেক অভাবও ছিল, আমাদের সন্ধ্যা হয়ে আসছিল। তাই যদি দিনের বেলা যেতাম, সকালে যেতাম, তাহলে পুকুর থেকে মাছ টাছ ধরে রান্না বান্না করে, পিকনিক করে, মজা করে খেয়ে দিয়ে আসতে পারতাম। আর এরকম ব্যক্তিগত উদ্যোগে যখন কেউ একটা রিসোর্ট, একটা পার্ক তৈরি করে, তো এটার ক্ষেত্রে ডকুমেন্টস অনেকগুলা প্রয়োজন হয়। এই ডকুমেন্টসগুলা যদি প্রপার আপনারা মেনটেন করেন, তাহলে কোনো অসুবিধা হবে না। তো আপনারা যখন ইউটিউবে সার্চ করবেন বা ফেসবুকে সার্চ করবেন বা গুগলে সার্চ করবেন, এরকম রিসোর্ট করতে গেলে কি কি ডকুমেন্টসের দরকার এবং কোন ডকুমেন্টসটা কোন ডিপার্টমেন্ট থেকে নিতে হয়, আপনারা ওইখানে ডিটেলসে পেয়ে যাবেন। আমি এটা এখন বিস্তারিত এখানে আর বলছি না, কারণ এটা যদি বিস্তারিত বলি তাহলে আমার ভিডিওটাও অনেকটা বড় হয়ে যাবে। তো আপনারা অবশ্যই আসবেন, ভিজিট করবেন, এনজয় করবেন। আর যখন সম্পূর্ণরূপে এটা চালু হবে তখন তো আরও ভালো লাগবে। তো আজকে এতটুকু পর্যন্তই। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।